লক্ষ্মীর ভাণ্ডার এক ধাক্কায় 2100 টাকা। বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসসি এসটি ক্যাটাগরির মহিলারা 2100 টাকা পাবে এবং জেনারেল কাস্টের মহিলারা 1500 টাকা। তো কারা কবে থেকে এই বাড়তি টাকা পাবেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন তারা এই বাড়তি টাকা কবে থেকে পাবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহযোগিতা করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে এই প্রকল্পের অধীনে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতির শ্রেণীর মহিলারা প্রতি মাসে কিন্তু 1200 টাকা আর্থিক সাহায্য পান। অর্থাৎ আমরা সকলেই এটা জানি যে জেনারেল কাস্টের মহিলারা 1000 টাকা করে প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে পায় এবং যারা এসসি এসটি মহিলা রয়েছে তারা কিন্তু 1200 টাকা করে তাদের অ্যাকাউন্টে পেয়ে যায়। কিন্তু কথা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়ছে? দেখুন, সূত্রের খবর অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা এক লাফে প্রতি মাসে 2100 টাকা পর্যন্ত হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি, তবে রাজ্যের মহিলাদের মধ্যে ভাতা বৃদ্ধির এই সম্ভাবনা নিয়ে উদ্বেগ দেখা গেছে। কাদের জন্য প্রযোজ্য? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই বাড়তি ভাতা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলি হলো, এক, বার্ষিক আয়ের সীমা, অর্থাৎ বছরে একটা মিনিমাম ইনকাম কিন্তু আপনাদের থাকতে হবে, তার বেশি হলে কিন্তু পাবেন না। যেসব মহিলাদের বার্ষিক আয় 2,10,000 টাকার কম, শুধুমাত্র তারাই এই বাড়তি ভাতা পাবেন। ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন। দেখুন, উপযুক্ত ডকুমেন্ট জমা দিয়ে নিজেদের আর্থিক অবস্থা প্রমাণ করতে হবে, তাহলেই এই বাড়তি ভাতা পাওয়া যাবে। অর্থাৎ আপনাদের যে বছরে 2,10,000 টাকার কম ইনকাম, সেটার জন্য কিন্তু আপনাকে ডকুমেন্ট জমা দিতে হবে, আপনাদের ইনকাম সার্টিফিকেট। যদি সেখানে আপনাদের বার্ষিক আয় কম থাকে তাহলেই কিন্তু আপনারা এই বাড়তি ভাতা পেয়ে যাবেন। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে, কবে থেকে কার্যকর করা হবে? দেখুন, অনুমান করা হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করার যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হতে পারে। যদিও এই বিষয়ে নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি, তবে সরকার এ বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে অনেকেই মনে করেছে। যারা রাজনৈতিক মহলের রয়েছেন সেই সব আধিকারিকরা কিন্তু মনে করেছেন যে হ্যাঁ, এই যে সিদ্ধান্ত এটা কিন্তু খুব তাড়াতাড়ি নিতে চলেছে। এবং আমরা যদি দেখি মহিলাদের প্রতিক্রিয়া, দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ভাতা বাড়ানোর খবর রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত সুখবর নিয়ে আসবে। অনেকেই বলেছেন যে এই সিদ্ধান্ত তাদের দৈনন্দিন জীবনের আর্থিক সুরক্ষা আনতে সাহায্য করবে। এবং আমরা জানি 2021 সাল থেকে চালু হওয়ার পর থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের 2 কোটির বেশি মহিলাকে উপকার করছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসে নির্দিষ্ট সময়ে এই প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়, যা তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে বিশেষভাবে সাহায্য করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা সত্যি কি বাড়ানো হবে কিনা, বাড়ানো হলে কত টাকা বাড়ানো হবে, কারা পাবে কারা পাবে না, কবে থেকে পাবে, এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আমরা দেখে নিলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।